আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি রেসিপি, পোস্ত দিয়ে ডিম পটলের ঝোল। এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো চলুন আমার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। কিছু ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবং লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ডিমগুলা খুব ভালো করে গরম তেলের উপরে ভেজে একটু লাল লাল করে নেব। ডিমগুলা ভাজা হয়ে গিয়েছে। কিছু পটল আমি ছিলে রেখেছিলাম, কিন্তু পটলগুলা মাঝখান থেকে কাটিনি। আস্ত পটল দিয়েই এই রেসিপিটি বানালে দেখতে খুব সুন্দর হয়। এখন তেলের উপরে একটু ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলগুলা উঠানো হলে কিছু আলু ভেজে নেব। আলুগুলা লম্বা ফালি করে কেটে ধুয়ে রেখেছি। সবগুলা ভাজা হলে আমি উঠিয়ে রেখেছি। এখন কিছু মশলা ব্যবহার করব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছু পোস্ত আর কাজু বাদাম একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। প্যানে যখন তেল গরম হয়ে যাবে তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এর মধ্যে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে তেলের উপরে কিছু সময় ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেটে এখানে দিয়ে দিলাম। সব মশলাগুলো কিছু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় তরকারির স্বাদটাও ততই বেড়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যখন আমরা দেখব মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আমরা বুঝতে পারবো আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন যে ডিম, পটল এবং আলুগুলা ভেজে রেখেছি সেগুলা সব একসাথে দিয়ে দিলাম। এগুলা ভেজে রাখাতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এই জন্য রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এই তরকারিটি খেতে এতটাই মজা হয়, পোলাও বা সাদা ভাতের সাথে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগছে। পটল থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে, আমি এখানে কোনো পানি দেইনি। সেই পানিতেই আলু পটলগুলো কষানো হয়ে যাবে। দেখুন প্রিয় দর্শক, তেল ছেড়ে দিয়েছে এবং আমার সবজিগুলো সুন্দর করে কষানো হয়ে গেল। এ পর্যায়ে আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। ঝোলটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ চিনি এবং কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি আরো 5 মিনিটের জন্য রেখে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসার পরে আমি পরিবেশন করে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি, কাজু পোস্ত দিয়ে ডিম পটলের ঝোল। তরকারিটি সত্যি অসম্ভব মজার এবং সুস্বাদু। আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।